তোর কিনা এত বড় সাহস রে, তুই আমার কিনা রক্ত খাবি? তোর টুনটুনি সহ টুনটুনি বাল্ব নষ্ট করে দেবো রে। শক্তিশালী দিন লেগেছে। ছেলেটা সেনা হয়ে গিয়েছে, ওর বাপটা যদি আজকে বেঁচে থাকতো তাহলে ছেলেটা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে পারতাম। আমি বাউলে গেলাম গোসল করতে। ও খোকা, তাহলে দেখে শুনে যাস, বাউলে আবার ভূত পেতের অভাব নেই তো। ওমা, তোমার ছেলেই তো একটা মহাজেন, তোমার ছেলের ঘরে যে লাগে কি করে মা? বাপ, তাহলে দেখে শুনে যা, রান্না বাড়া হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসিস গোসল টোসল করে। ওমা, খালি তুমি ভাতে বাতাস দাও, আমি গিয়ে এক ডুব মেরে চলে আসবো। আহারে, আর ছেলেটার জন্য একটা পরীর মতো মেয়ে লাগবে, ছেলেটার বিয়ের সাথে দিতে হবে। কতদিন মানুষের রক্ত খাইনি, আমার ঐশা চলে গেছে, রক্ত খাওয়ার নেশা লেগেছে, কতদিন রক্ত খাওয়া হয়নি। চমলক এটা ভালো বাচ্চা মনে আসছে এইদিকে, আজকে আমার মনের আশা পূর্ণ হবে, আমি ওকে ঘাড়ে মুটকিয়ে খাবো। মা, আমার ভয় জাগাছে, ভূত পেট লাগবে। আমি কি সেই ছোট আছি যে এখনো আমার ভূত পেট লাগবে? রক্ত খাবো, শুধু রক্ত খাবো, রক্ত দিয়ে হোলি খেলবো। খা খা, রাখবার করিস নে, খা। খা খা, রাখবার করিস নে। ছেলেটা কখন গিয়েছে? বাউরে গোসল করতে এখনো বাড়ি আসলো না, যা একটু গিয়ে দেখি। নে তুই খা, আমি কি ঘুরে আসি। রক্ত খাবো। বন্ধু, লিচু তো দেখে গেল, লিচু চুরি করবি না? হ্যাঁ তো বন্ধু, লিচু পেয়ে গিয়েছে, চুরি করতে হবে তো। এ বন্ধু, লিচু গাছে বলো বিরাট বড় বড় ভূত, মেলা বড় বড় ভূত, তুই যাস না বন্ধু। আমি যাবো না, তুই গেলি যা। এ বন্ধু, আমরাই তো বড় ভূত, তুই যা থালি। হে বন্ধু, ওদিকে তাইকে দেখ, ভূত লেগেছে, রক্ত করছে। বন্ধু তাই তো, চ জিল্লুর মার গিয়ে খবর দিই। ও জিল্লু, জিল্লু বাপ কই তুই? ও জিল্লু বাপ তুই কই? তোর গোসল করা হয়নি এখনো? ভূত লেগেছে, রক্ত খাবো, তুই বাউলে ধরে বসে গেছে। গো, ও খুদা গো, কি হইলো? যা বললাম তাই হইলো। ও আল্লাহ, ভূত লেগেছে আমার ছেলে। কি হইলো আমার ছেলে? আমার ছেলে কনে? ও জিল্লু কই তুই বাপ? ও জিল্লু, ও জিল্লু,
তুমি কান্নাকাটি করো না। ওই পারে কবিরাজ আছে, তোমার ছেলে নিয়ে চলো, তোমার ছেলে ভালো হয়ে যাবে, চলো। জিল্লুর কাছে নিয়ে এসো। ও জিল্লু, জিল্লু রক্ত খাবো, জিল্লু তোর কি হয়েছে? রক্ত খাবো, রক্ত খাবো, রক্ত খাবো, জিল্লু, রক্ত খাবো। জিল্লু, ও কুকা জিল্লু, রক্ত খাবো, রক্ত খাবো। রক্ত খাবো, রক্ত খাবো। তাই তো সজল, আমাদের সব কি রুগী পাতলা কমে গেল? রুগী টুগি একটাও আসছে না। এলাকায় এত জেন সব ছেড়ে দিয়েছি, রুগী কেউ লাগছে না। কাস্টমার না আসলি বসলে বিলে খাওয়াবো কি করে? ও বউ রাত্রি রাইতে আবার ছুটি দেবে না। যত ইনকাম করবি তত মেয়ে মানুষ খুশি, আর যত মেয়ে মানুষ খুশি হবে তত বউ আদর যত্ন করবে। গুরু, তোমার ইয়েতে কাজ হচ্ছে না, তুমি নাকি ভালো জেন ঝাড়াতেই পারছ না। ওই পাড়ায় এক মহিলা নতুন করে কবিরাজ হয়েছে, ওর তাই নাকি খুব কাজ হচ্ছে, লোকজন ওর কাছে যাচ্ছে, তোমার কেউ ঠাপাচ্ছে না। ওই মহিলার কবিরাজি বন্ধ করে দেবো। আমি হচ্ছে এই অর্থ এলাকার বড় কবিরাজ। সব রুগীপত্র আমার কাছে আসতে হবে। এই লাল্লু কবিরাজ একের, যা আমি যা কাজ পারি এরম কাজ আর কেউ পারে না। এটা তোর আবার মাথায় রাখতে হবে বর্ষ। তুমি যে ঝাড়াও না ঝাড়াও, জেন আরো চলে যাওয়ার থেকে 5টা জেন ভর করে বেশি। তুই গুরুর করেছিস অপমান, আমার অভিশাপ তুই দিয়ে দিলি, তুই ভস্য হয়ে যাবি। অভিশাপ কি দেবো রে? ও গুরু, তুমি অভিশাপ দিও না গুরু, তোমার পায়ে ধরছি গুরু। ওই তুমি সেই একটা লোকের অভিশাপ দিলে না, তা সে টুনটুনি সহ বালপাও নষ্ট হয়ে গেছে। তুমি আমার অভিশাপ দিও না গুরু, ভুলে গেছ। ও গুরু, গুরু তুমি জেন ধারাতে পারো আর না পারো, অভিশাপ কাজে লেগে যায়। অভিশাপ দিলি গুরু। শোন, গুরুর সাথে বেয়াদবি করার আগে অন্তত 100 বার ভেবে নিবি, তা না হলে এমন অভিশাপ দেবো তোরও ওই টুনটুনি সহ বাল পড়ে চলে যাবে। কথা বুঝলি? হ্যাঁ গুরু। তালি ওই মহিলার কবিরাজি বন্ধ করে দেবো, আর ওর শহর স্বামীর টুনটুনু উড়ে দেবো। ও গুরু, ওই মহিলার টুনটুনি সহ টুনটুনির বাল্প নষ্ট করে দিবা। এই শালার হত ছাড়া, মহিলা মানুষের টুনটুনির বালফাই, এ কথা তোর কিরা বলিস না? বজ্জাত আছিস তুই একটু। আমার ক্ষমা করে দিয়েছো তো মন থেকে? অভিশাপ দিচ্ছ না তো গুরু? বলো বলো। আরে ওই দেখ, এই 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 জায়গায় প্রেজেন্ট হ, জায়গায় প্রেজেন্ট হ, জায়গায় প্রেজেন্ট হ। ধ্যান কুস্তি বস, নাই তো তোর মনে কর নিশা 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 নিশা। ওই রুগী আসছে, রুগী আসছে, রুগী আসছে। নাই তো ছিলাম। রক্ত খাবো, রক্ত খাবো, রক্ত খাবো।
গিয়েছে, তার মানে কাজও শুরু হয়ে গিয়েছে। অল্প টাকায় হবে না, খুব বড় মাপের জন্য লেগেছে। বাইরে দিয়ে মেলা টাকা নিতে হবে। 250,000 টাকা তো নেবই, খুব বড় জেন। আর ওই মহিলাটা খুব সুন্দর রে। আরে মহিলা তোদের এত বড় স্পর্ধা কিরা দিয়েছে? তোরা বাবা দেখছিস না ধ্যানে আছে, বাবার ধ্যান নষ্ট করে দিলি কেন? এই তোরা কি নিয়ম কারণ জানিস না? বাবা ধ্যানের ভিতরে আছে, তোরা ধ্যান নষ্ট করে দিলি, তোদের অমঙ্গল হবে। ও বাবা, আমার ছেলেটার ভূত লেগেছে, তোমাদের কাছে ছাড়াতে এসেছি, একটু দেখো। আমার ছেলেরা শুধু রক্ত খাবো কাছে। বেয়াদব, তুই দেখছিস রে রুগী এসে ওর ভূত লেগেছে সমস্যা, আর তোর রুগীর সাথে ব্যবহার আচরণ এমন কেন? তোর কি আমার ওই টুনটুনি উড়া সেই সব দিতে হবে রে? বাবা না না না, আমার ভুল হয়ে গিয়েছে। তুমি ওই যে টুনটুনি উড়ানো ধ্যানে ছিলে না, ওই জন্য বকলাম। বাবা বাবা বাবা, বিষয়টা আমি দেখছি, তুমি ঠান্ডা হও। এই মহিলা, তোর ওই ছেলের ভূত লেগেছে কোন গাছের তে বলো? হাত পুরো ফুলাইতে মিনছে, কোনতে ভূত লেগেছে। আমি যদি জানতাম তো তোদের এখানে আমি আসতাম। তুই আগে দেখ, ছেলেটা শুধু রক্ত খাবো কাছে। রক্ত খাবো। ওম কাল্লুয়া, রুগীর আমার সামনে এসে বসা। কি হয়েছে বিষয়টা আমি দেখছি। ওর ভূত আমি 2 মিনিটই সইরে দেবো, আর না হলি ওই ভূতির টুনটুনি উড়িয়ে দেবো, তা আবার বাল্প সমেত রে। এই মহিলা, ধরো ওর ওখানে বসে দি, বাবা এখনই কাজ রকম শুরু করে দেবে। এই ওঠ। এই, তুই মহিলা ভূত না পুরুষ ভূত বলতো? রক্ত খাবো। তোর রক্ত না তো কি খাবে আমার বল? আগে বসে নি, বাবা দেখছে কি খাওয়ায়, রক্ত খাওয়াচ্ছে। রক্ত খাবো। ওরে বাবা, এ মনে হচ্ছে মেয়েটি ভূত লেগেছে, খুব পিছট লাগা মতন। এর যে সেটাই কাজ হবে না, এর মাটি পড়া দিতে হবে। সুমন্ত সু কালো কুত্তার গু, এই মন্ত্র যদি কাজ না হয় সে খাবে গু। এই, ওর ধার করে ধরে সুধাকর ওর ধারে যেটা ছিল সে তার কাছে আর নেই। সুধাকর ধরে সুধাকর। এই মহিলা, ওর তো দেশে ভূত লাগেনি রে, ওর হচ্ছে লিচু গাছের ভূত লেগেছে। তোর ছেলে বাড়ি গোসল করতে আসছিল, তুই রান্না করছিলি, তুই ওই ভূতির স্মরণ করেছিস, এই জন্য ওই মেয়েকে ভূত ওর ঘাড়ে চেপেছে। এখন এই ভূত তাড়াতাড়ি হলি তো তোর মেলা টাকার প্রয়োজন, তবে অল্প টাকায় হবে না। ও বাবা, আমার কাছে তো অত টাকা নেই, আমার ছেলেটার ভূত তুমি ছেড়ে দাও, আমি রাতে তোমার সাথে দেখা করবানি। না, মেয়ে মানুষ দেখলি লাল টপ টপ করে পড়ে, আর কাজের কোনো নেই গুণ। না, মেয়ে মানুষ দেখলি টুনটুনি করে ঝুমঝুম না। এই সার খেস্তর মার্কা শিশু দিয়ে বাঁচলাম না, আমার ইজ্জতটাই রাখে না, সব কাজে ইজ্জতের গাড়িও মেরে যাক। যাই হোক, জেনটা ডাকি। গায়ে লাগিস নে, রুগীর গায়ে আয়, দেখি তোর কত বড় সাহস। আয় কি
এই শয়তান কবিরাজ, অসময় কেন আমাকে ডিস্টার্ব করলি? আমি ঘুমিয়েছিলাম, আমার কাঁচা ঘুমটা নষ্ট করলি কেন? তুই আমার চিনিস নে, তোর রক্ত খাবো কবিরাজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর এত বড় আসপদ্দা, তুই এই রঘুনাথ কবিরাজের রক্ত খাবি? তোর আমি টুনটুনি সহ টুনটুনির বাল্ব নষ্ট করে দেবো রে। এই কবিরাজ, তুই আমার টুনটুনির বাল্ব নষ্ট করবি বলছিস? তোর টুনটুনির বরবাদ করে দেবে, এই দে এ কই দেবে, তোর টুনটুনি বরবাদ করে দেবে, এই দে এ কই দেবে। তোর এত বড় করি রে, তুই আমার কিনা করবি বরবাদ। কালুয়া, এই কালুয়া, আগাছের পেটটা ডাকতো, বাউড়ে যে এক ঘোড়া পানি নিয়ে আয়, আর কালো কুত্তার গু নিয়ে আয়, আর কালো মুরগির গু নিয়ে আয়, আর লিলির গু লাগবে। সবগুলা গুলিয়ে ওর খাইয়ে দেবো, দিলে সব ভালো হয়ে যাবে রে। গুরু, তুমি কোনো চিন্তা করো না, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো গুরু। আমি চলে গেলাম, সবকিছু ম্যানেজ করে নিয়ে আসছি। ওর আজকে বাল্ব নষ্ট করে দেবাই গুরু। যা যা, দোয়া করো গুরু, সাবধানে। আশীর্বাদ হ্যাঁ। মাথার উপর থাকলে যা, চলে যা, দেখে শুনে যাস। আর কালো কুত্তার গুটা আগে নিয়ে আসিস, ওর গুলিয়ে খাই দেবো রে। এই কবিরাজ, তুই বুঝতে পারছিস নে, আমি এমনি এমনি এখানে আসিনি। আমার এর খুব পছন্দ হয়েছে, এর সাথে আমি সংসার করবো বলে এসেছি। তোর কিনা এত বড় সাহস রে, তুই আমার কিনা রক্ত খাবি? তোর টুনটুনি সহ টুনটুনির বাল্ব নষ্ট করে দেবো রে। তোর আমার সম্বন্ধে কোনো ধারণাই নেই। আমার 400 বছর বয়স। তুই কি করেছিস, তোর বাপ দাদা কি করে, আমি সব জানি। তুই কার টুনটুনি নষ্ট করবি? তোরই টুনটুনির দোষে বউ হয় না। রে গাড় মারলে রে, এ তো সব বুঝে ভাই লিয়েছে, আর আমার সাথে খাপ বুঝলে কি করে? এই তোর যা চাই তাই তাই দেবো। তুই আমার পথে আসিস নে, আমি তোর পথে যাব না। তোর মহামূল্যবান ধন আমি ফিরে দেবো, আর তুই যা চাবি তার সাথে তাই পাবি। খালি তুই ক টাকা দিবি আমার বল? ওই মহিলা তো রাত্রে এসে আমার অনেক টাকা দিত, গহনা গুলা দিত, তুই আমার ক টাকা দিবি? কবিরাজ বাবা, কবিরাজ বাবা, তুমি ওই শয়তান পেতনির কথা শুনো না, তুমি আমার ছেলেটা ঠিক করে দাও। তোমার যত টাকা পয়সা লাগে আমি রাত্রে এসে তোমার সব দেবো। এই জেন্ডা অনেক 1200 কালুয়া গুরু আইছিস? তোর দাদা নেক্সট বেলা সবগুলা ঠিক করে নিয়ে আইছিস তো? হ্যাঁ গুরু। তাহলে একটা কাজ কর, ওইগুলো হাতগুলো ও খুব বদদিন, ওই দেখ ওর মার মেরে ওখানে শার্ট করে ফেল দিয়েছে। ওর কোনো কথা শোনা যাবে না, ওর বোতলে বন্দি করতে চাইলাম, করা যাবে না, ওর একদম নিঃশেষ করে দেবো। এই মাটি পড়া দিলাম, আর এইগুলা গুইলে ওর খাইয়ে দে, তুই ধরে পাকড়ে ওর মারো ডাক নে। ছু মন্ত্র, ছু কালো কুত্তার গু, ছু মন্ত্র, ধরে সব গু খাই দে।
কালুয়া দে গুদে তাড়াতাড়ি দে। এই নেন গুরু, টুনটুনি নষ্ট করে দেন। বাবা আমার ছেলে কষ্ট হচ্ছে বাবা, আসতে বাবা। এই, মহিলা চুপ, বাবা গু খাইয়ে দিয়েছে, ছেলে ভালো হয়ে যাবে। ছেলে ভালো হয়ে যাবে রে। তুই জানো, শোন শোনা শোনো, তুমি যেন রাত্রে আসতি ভুল করো না। তুমি যেন রাত্রে আসতে ভুল করো না। তোমার ছেলে আসতে বাড়ি নিয়ে যাও, আর আমি রাত্রিবেলা তুমি না আসতে পারো, আমি আবার দেখতে যাবো। যাও, তোমার ছেলে ভালো হয়ে গেছে, তুমি না চলে যাও। যাও না, যাও। আমার এ কালুয়া, ওরে তাড়াতাড়ি আয়, টহল টহল করে ফেরেসে নিয়ে গে, রাত্রে আবার রুগী দেখতে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। চলে আসো। ও গুরু, ওই দুষ্টু জেন আমার টুনটুনি নষ্ট করে দিইনি তো। ওরে না, আমি থাকছি, তোর কোনো ভরসা নেই। দরকার হলে ওই জেনের টুনটুনি নিয়ে এসে তোর লাগিয়ে দেবো। না, ও বললে যে টুনটুনি নষ্ট করে দেওয়া হয়ে গেছে। ও খোকা জিল্লু, ভালো হয়েছে বাপ তুই? আমার কি হইলো মা? না, আমার কি না, হয়েছে খোকা, মা? তোর কিছু হয়নি, তুই চল খোকা। তুই চল খোকা, তুই তুই খাবি না? আমি গোসল করিনি মা। হ্যাঁ করেছি, চল তুই মুখে তুই